শীত মানেই পিঠার আমেজ, উষ্ণ স্বাদ আর মিলন মেলার আনন্দ। শীতের আগমনী হাওয়া শুরু হতেই লক্ষ্মীপুর জেলায় বাড়ে পিঠার কদর। প্রাচীন এই পিঠা সংস্কৃতি আজও লক্ষ্মীপুরের গ্রামীণ জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে টিকে আছে। সন্ধ্যা হলেই জেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ গাড়িতে শুরু হয় বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা বিক্রি। এসব দোকানে দেখা যায় ভাপা, পাটিসাপটা, চিতই, তেলের পিঠা, খোলা পিঠা, আখি পিঠা, টিকিয়া, দুধ চিরা, নারকেল পোড়া পিঠা সহ নানা স্বাদের পিঠা, যা শীতকে আরো আপন করে তোলে। চিতই পিঠার সঙ্গে মিলছে নানান রকমের ভর্তাও। 5 থেকে শুরু করে 25 টাকায় বিক্রি হচ্ছে এসব পিঠা। বিক্রেতারা জানান, শীতের মাসগুলো আমাদের প্রধান মৌসুম। প্রতিদিন বিকাল থেকে পিঠা বানানো শুরু করি। খেজুর গুড়ের নতুন রস উঠলে আরো বেশি ক্রেতা আসে। আজকে ধরেন না, আমি দোকানদারি করার যে 1 মাসের উপর রয়েছে, 3 মাসের মধ্যে আমাদের ব্যবসা চলে। শীতের যতদিন আছে ততদিন আমাদের ব্যবসা চলে। এবার আমাদের ব্যবসা গরমকালে এলে বদ্ধ, আবার এই শীতকালে এলে আমরা আবার ব্যবসা করি না। সবাই ভালো বক্তাগুলো সব ধরনের আমাদের সব মাছের বক্তা, শুটকির বক্তা, কাঁচামরিচের বক্তা, বেগুনের বক্তা, বিভিন্ন হাতের বক্তা মানে বানাই। মাছ দিই, শুটকি দিই, এগুলো দিয়ে বানাই। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো যে আমি বিক্রি করি, পিঠাগুলার মানে মান ভালো করি, কাস্টমারও মোটামুটি ভালোই। আর আমি ব্যবসা করতেছি আপনার 3 বছর যাবত এই জায়গায় বিক্রি করতেছি, এই আর কি। প্রফিট আলহামদুলিল্লাহ ভালো হয়, প্রফিট, কারণ সিজনারি ব্যবসা তো, প্রফিট আলহামদুলিল্লাহ ভালোই হয়। শুধু বাজারেই নয়, জেলার গ্রামাঞ্চলেও সন্ধ্যা নামলেই শুরু হয় পিঠা বানানোর মিলন মেলা। পরিবার, পরিজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মিলে পিঠা তৈরি ও খাওয়ার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন। এদিকে শীত এলেই হাট বাজারের ভ্রাম্যমাণ দোকানে পিঠা খেতে চলে আসেন বলে জানান ক্রেতারা। আগে তো আমরা চিতল পিঠা ঘরে খাইতাম, আগে বানাইতো সবাই, এখন আর বানায় না, কারণ বেশিরভাগ ঘরে এখন আর ওই চিতল পিঠা, বাফা পিঠা এগুলা বানায় না। এই জন্য আমরা ওই রাস্তার পাশে যাদেরকে পাই, যেখানে পাই ওইখানে শীতের দিনে একটু খাইতে মজা লাগে, ওই কারণে আমরা খাই। হ্যাঁ, ব্যবসাটা ভালোই মোটামুটি। শীত আসলে এগুলো খাইতেও ভালো লাগে। জাল টাল আছে, বক্তা বিভিন্ন আইটেম আছে, মজাই লাগে। বাফা পিঠা, চিতল পিঠা আসলে মজাই লাগে খাইতে এগুলো। এটা আমিও খাইলাম মাত্র 2-3টা, ভালো লাগছে আমার। এভাবে শীতকাল এলেই লক্ষ্মীপুর জুড়ে যে পিঠার উন্মাদনা দেখা যায় তা প্রমাণ করে এখনো মানুষ ঐতিহ্যের টানে ফিরে আসে এই শত বছরের পিঠা সংস্কৃতির কাছে।